আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি যখন এই নিউজটা করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যাত্রাবাড়ির যেই এলাকাগুলা রয়েছে সেখানে এক ভিন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক ভাইরা, আমি একটু পুলিশ ভাইদের উদ্দেশ্য বলতে চাই। দেখেন, আজকে আপনারা যারাই এই কাজগুলা করেন আর এই কর্মকান্ডগুলা করেন, দিন শেষে হিসাব করে দেখেন তারা কিন্তু আপনার ভাই। সম্মানিত দর্শক ভাইরা, মূল বিষয় হচ্ছে যে আবু সাঈদকে গুলি করেছে যেই পুলিশ ভাই, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক পরিমাণে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে নিবন্ধিত যেই গণমাধ্যমগুলা রয়েছে, কোন গণমাধ্যমে এই যে আবু সাঈদকে গুলি করেছে এই পুলিশ কর্মকর্তার কোন প্রকার পরিচয় কোন জায়গায় আছে না আছে এমন কিছু তথ্য এখন পর্যন্ত পাই নাই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলা বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। এই ছবিগুলা দিয়ে আলোচনা সমালোচনা আসছে। আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হে ভাই, আবু সাঈদের সেখানে তো এমন কোনো পরিস্থিতি ঘটে নাই যেখানে আপনি তাকে গুলি করতে হবে। সে হয়তোবা বুক পেতে দিয়েছিল, কিন্তু সে কখনোই ভাবে নাই আপনি তাকে গুলি করবেন। তাহলে এটা কি আপনার কোনো উচিত হইছে? যদি আপনি হয়ে থাকেন, এটা কি আপনার কোনো কাজ হইছে? ভাই, দিন শেষে হিসাব করবেন। প্রকৃতির একটা নিয়ম আছে। আজকে আপনি আমাকে মারবেন, পরের দিন যে আপনি না মরবেন, আপনার পরিবার যে এতিম না হবে, এমন কোনো গ্যারান্টি নেই ভাই। প্রকৃতির নিয়ম কিন্তু খুব খারাপ জিনিস। আজকে আপনি আমাকে মানে অন্যায়ভাবে কি করবেন? মারবেন। ছাত্রদের এই যে কোটা ইস্যুটা, এটা কি কোনো অযৌক্তিক বিষয় ছিল? এটা কি কোনো অযৌক্তিক কিছু? আর এটা তো আজকের দিনে আপনার আমার ছেলের ভবিষ্যৎ, আপনার ফ্যামিলির ভবিষ্যতের জন্যই তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। সেখানে সাধারণ ছাত্রদের উপরে আপনারা বর্তমানে এই পরিস্থিতি করতেছেন, এই পরিস্থিতি চালাচ্ছেন। তো এই পুলিশ ভাইয়ের পোস্টগুলা ব্যাপক পরিমাণে দেখলাম যে ভাইরাল হচ্ছে। তো যদি কেউ জেনে থাকেন অবশ্য তার পরিচয়টা হয়তো কমেন্টে লিখতে পারেন। দিন শেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে হেফাজত করে, দেশকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।